আজকের দিনটা কি তোর পড়াতে না গেলে হচ্ছিল না? আরে তোমাদের এই পাগলামির জন্য তোমার ছাত্রগুলো কেন সাফার করবে? পাগলামি? পাগলামি কি বলছিস? পাগলামি নয়, তাই বাবা কোথা থেকে 4-5 জন লোক ধরে আনবে আর তুমি প্লেট ভর্তি খাবারের সঙ্গে আমাকে তাদের সামনে বসিয়ে দেবে। তাতে কি? আমাকে ওদের কিছু বোকা বোকা প্রশ্নের উত্তর দিতে হয়। বাহ, মামের কথা চলছে আর দরজা দেখো হাট করে খোলা। সবে তো অসুবিধা। ডোন্ট ওয়ারি দিদি, ডোন্ট ওয়ারি। তুই একটা সুখী গৃহকোণের সামনে ইন্টারভিউ দিয়ে যা, আর আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাই। তবে যারটা লাগে আর কি, বুঝলি? অবশ্য আমারটা লাগে কিন্তু বাজি মা, আর তোরটা লাগলে মাথায় হাত। এই মাথায় হাত হবে কেন রে? তুই কি ভেবেছিস আমাদের কোনো ব্যবস্থা করা নেই? হ্যাঁ, ব্যবস্থা মানে তো ওই বাবার এই প্রভিডেন্ট ফান্ডে গিয়ে টাকা আর এই কোঅপারেটিভে। তবে তুমি যাই বলো মা, তোমার মেয়ে এখন যাই বলুক, বুঝলে, আসল সময় কিন্তু তোমার মেয়ে ওই 42টা ট্রে সাজাতে বসবে। দেখ ভাই, আমি তোর মতো না, আমি বাবা মার কষ্টটা বুঝি। ওরে ওরে, সত্যি যদি কষ্টটা বুঝতিস না, তাহলে বারবারই ফিটিং না দিয়ে কাউকে একটা ম্যানেজ করে এনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতি করে এনে বলতিস, মা মা আমাদের আশীর্বাদ করো মা। হতচ্ছাড়া ছেলে, এতে তোর বাবার সম্মান নষ্ট হতো না? দুদিন মা, দুদিন। যারা এরকম করে না তাদের বাবা মারা এই দুদিন মুখে চুনকাই লাগিয়ে ঘোরে, হ্যাঁ, তারপর লাখ 2 টাকা বেঁচে গেলে না, হ্যাঁ, সেসব বাবাই বগল বাজা। এই বাদর, চুপ করবি, শুধু বাজে বকা। বেশ, চুপ করলাম। চুপ কেন, আমি বাড়ি থেকেই বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে? আরে আরে আরে, বেরোবি কোথায়? একটু দাঁড়া, বাড়িতে তো অতিথি আসবে, একটু খাবার চেয়ে আনতে হবে। ব্যাস, আবার ফাঁসালে তো? ঠিক, একটা কাজ ছিল। ঠিক আছে, দাও টাকা দাও। না আমি এনে দিচ্ছি। ঠিক আছে। তা রাস্তার অবস্থা কেমন দেখলি রে দিদি? বাস স্ট্যান্ডের কাছে একটু থমথমে ভাব, অনেক পোস্টার করেছে। পোস্টার? কিসের পোস্টার? ওই এলাকাকে সমাজ বিরোধী মুক্ত করতে হবে, রুখে দাঁড়ান, এইসব আর কি। এলাকাকে সমাজ বিরোধী মুক্ত করতে হবে? হ্যাঁ, ওরে ওরে, এলাকায় তো অরুণদা ছাড়া আর কারো রুখে দাঁড়াবার ক্ষমতাই নেই রে। কেন তুই? আমি কি বলছি, আমি তো এই বাপি সাকিলদের দেখলে ভয়ে কাঁপতে থাকি, হ্যাঁ, আর আমি নাকি এলাকাকে সমাজ বিরোধী মুক্ত করব। তাহলে কি এতদিন মুরুন্দার চেলাগিরি করলি? কেন রে, তুইও তো অরুণদার চেলি ছিলি নাকি? তা তুই জানা একবার। সেরকম প্রয়োজনে অরুণদা ডাকলে আমি নিশ্চয়ই যাব। কোথাকার কোন ঝাঁসির রানী এলো রে, অরুণদা ডাকলে নিশ্চয়ই যাব। এই কোথায় যাবি আবার? কোথাও না। দাও দাও মা, টাকা দাও। এনে আর শোন খোকা, বলো, ওই 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 কাঙালি ভোজনের জন্য কি আনতে হবে বলো তো? এই তুই আমার হলেও হতে পারে শ্বশুর বাড়ির লোকেদের কাঙালি বললি? মা দেখছো তো? এ বাবা, এই কয়ের আকারটা কেটে দিলে তো বাঙালি হয়ে যায়, বুঝলি? হ্যাঁ বলো, তোমার বলো। তোরা চুপ কর তো। আর শোন খোকা, হ্যাঁ তুই বলো। তুই মোট 10টা রাজভোগ, 7টা সন্দেশ, আর আচ্ছা কিছু নোনতাও কিন্তু নিয়ে আসবি। 10টা রাজভোগ, 7টা সন্দেশ, আবার নোনতা? বাবা, তা মা এর বদলে যে কিছু গুজিয়া দিলেই পারতে নাকি? কি বলছিস তুই, গুজিয়া? কেন রে, শুনিসনি? হ্যাঁ, লোকটি বড় বাবুর পকেটে কিছু গুজিয়া দিলে, তা মাও তো ওরকম ওই এক প্রকার ঘুষই দিচ্ছে নাকি? ঘুষ? ঘুষ কি বলছিস? আরে বাড়িতে অতিথি আসবে, একটু মিষ্টি মুখ করাবো না? আর তোর এই কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝি না। ওর কথার কি কোনো মাথা মুন্ডু আছে যে তুমি বুঝবে? শুধু বাজে বকা। ওকে, বকর বকর স্টপ। ঠিক আছে, আমি চললাম। ও হ্যাঁ, তা মা কটার সময় কাঙালিরা, এই থুড়ি বাঙালিরা আসবে বলো তো? আরে তোর বাবা তো বললো 7টা থেকে 7:30টার মধ্যেই ওনারা আসছে। ঠিক আছে, ওকে, আমি ওই ঠিক 7:35 টাকা হাজির হবো, বুঝলে? ঠিক আছে। আরে একটু তাড়াতাড়ি আসিস না বাবা।
আরে না না, এর আগে আসতে পারবো না, ওদিকে আমার অনেক কাজ আছে মা। আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে, আমি এলাম। আমি 7:45 নাগাদ আসবো, ঠিক আছে? একটু তাড়াতাড়ি চেষ্টা আর করিস। আর আর আগে আগে হবে না। একটু চেষ্টা তো করিস। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, উইশ ইউ ব্যাড লাক দিদি। চলি রে, টাটা। আসি মা। যা অনেক একটু ভিতরে গিয়ে একটু হাত পা দিয়ে ফ্রেশ হয়ে নে, যা। এগুলো আমার কাদের বাড়ি থেকে চেয়ে আনবি? আরে সে আনবো কেন? এটা তোর বাবা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে। এইসব দেখিয়ে কি আর মেয়ে গছানো যায় মা? আরে মেয়ে গছনে কি কথা বলছিস? এটা বাবা মায়ের দায়িত্ব। সেই দায়িত্বটাতে বুঝি বাবাকে এগুলো কিনে আনতে হলো? অনিবে, অনিবে। আরে ওটাকে কি যেন ডাকছে মনে হচ্ছে না? তুমি দাঁড়াও।